আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আপনাদেরকে দেখাবো বাগনাপাড়া স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে বাগনাপাড়া স্টেশনের দূরত্ব 84 কিলোমিটার। বাগনাপাড়া স্টেশনের কোড হল BGRA। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1994 সালে। কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে বাগনাপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হল ধাত্রীগ্রাম, আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো অম্বিকা কালনা। স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর, বেশ দারুণ লাগছিল দেখতে। বাগনাপাড়া হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন সমৃদ্ধ গ্রাম। জ্যৈষ্ঠ মাসে এই বাগনাপাড়াতে মনসার ঝাপান উৎসব অনুষ্ঠিত হয়। এই বাগনাপাড়াতেই রয়েছে গোপেশ্বর মন্দির। বাগনাপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো অটো করে আপনি পৌঁছে যেতে পারবেন এই গোপেশ্বর মন্দিরে। কারা কারা প্রথমবার এই বাগনাপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু বাগনাপাড়া নামের পিছনে কিছু ইতিহাস রয়েছে। আমি বাগনাপাড়া সম্পর্কে খুঁজতে গিয়ে যেটা পেলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাগনাপাড়া এই অঞ্চলটি আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেই জঙ্গলে নাকি বাঘ বাস করত। এই অঞ্চলে শাপগ্রস্ত ব্যাঘ্রপাদ মুনি ব্যাঘ্র কলবর ধারণ করে এখানে তপস্যা করেন। কঠোর তপস্যার ফলে তিনি সাপমুক্ত হন। এই ব্যাঘ্রপাদ মুনির স্মৃতি বিজড়িত গ্রাম বলে এই অঞ্চলের নাম হয় বাগনাপাড়া। আবার বংশী শিক্ষা গ্রন্থ থেকে জানা যায় এই অঞ্চলে গভীর জঙ্গল ছিল এবং তাতে বাঘ বাস করত। নিত্যানন্দের পালিত পুত্র রামচন্দ্র গোস্বামী বা রামাই জঙ্গলাকীর্ণ জায়গায় বাঘকে হরিনামে বশীভূত করে গ্রামকে ব্যাঘ্রহীন করার জন্য গ্রামের নাম বাগনাপাড়া। বাগনাপাড়া সম্পর্কে জানতে গিয়ে যেটা পেলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। আপনারাও যদি বাগনাপাড়া নাম সম্পর্কে অন্য কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাগনাপাড়া স্টেশন সম্পর্কে ও বাগনাপাড়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে বাগনাপাড়া স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে, তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।